আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক, ছাত্র, ব্যবসায়ী এবং আমার প্রাণপ্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, অনেক রাত হয়েছে, এরপরে আপনারা আছেন। আসলে অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক পঙ্গুত্বের বিনিময়ে, অনেক নির্যাতনের বিনিময়ে আমরা আজকের এই পরিবেশটা পেয়েছি। কথাটা ঠিক কিনা বলেন? তাই আমি এই মুহূর্তে বিশেষ করে জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ সহ যাদেরকে শহীদ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এই জুলাই যোদ্ধা সহ যাদেরকে শহীদ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের সকলের কুরবানি যেন আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমার বন্ধুরা, আজকে দেশটা আমরা কোন অবস্থায় পেলাম? আজকে এখানে সন্ত্রাস চলছে, চাঁদাবাজি চলছে, দুর্নীতি চলছে। সারা সিলেট ঘুরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, সে সকল মানুষের একটি কথা যে আমরা নিরাপত্তা চাই। সুতরাং এই নিরাপত্তার সবচেয়ে বেশি অভাব। এজন্য আমরা সত্যিকারভাবে যে নিরাপত্তা চাই এবং শান্তি চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ আল্লাহ পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা থেকে দূরে থাকার জন্য বলেছেন তা থেকে দূরে থাকো। কিন্তু আফসোসের বিষয় যে আমরা মসজিদে গেলে আল্লাহ রাসূলের আদর্শ মানি, মায়ের জানাজায়, বাপের জানাজায় গেলে একটা মানি, কিন্তু আর কোনো জায়গায় আমরা মানি না। আমরা অন্যান্য জায়গায় গেলে আমরা নেতা নেত্রী, দল, দেশের আদর্শকে মেনে চলি, আর মারা গেলে নিয়ে বলি কবরে নিয়ে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমাদের এলাকায় বলা হয় না? বলা হয়। জীবন্ত লাশ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আর মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের আদর্শের উপরে তুলে দিলাম, এই লাশ আল্লাহ রসুল কবুল করবেন না। এই কোরআনে আছে ওদের বিরুদ্ধে আল্লাহ রসুল আল্লাহর কাছে বিচার দিবেন। কোরআনে আছে, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রসুল বলবে যে হে আমার রব, ওই যে আমার উম্মত যারা আছে দেখছেন, এরা কোরআনকে বর্জন করেছে, মসজিদে লেগে মানছে, মা বাবার জানাজায় মানছে, আর অন্য কোথায় তারা মানে নাই। তাই আমি বিচার দিলাম, দয়া করে আমার বিচারটা করেন। তাহলে যাওয়ার কোনো জায়গা থাকবে? বলেন, যাওয়ার আর কোনো জায়গা থাকবে? এই জন্য বন্ধুগণ, আমরা যে জিনিসটি চাই সেটা হলো আমরা দুনিয়ার শান্তি চাই আর আখিরাতের মুক্তি চাই। আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ এই দুনিয়া আমার সুন্দর করে দাও। আল্লাহ করে দেন না যদি না সেই জাতি নিজ হাতে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং অনেক রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ পেয়েছি। আজকে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করি, তাহলে আল্লাহ এই কাজটা করে দিবেন না, কোন অবস্থায় দিবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম বিল কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের ক্ষমতা অনুযায়ী।
তুরহিবুনা আদুল্লাহি ওয়া আদুওয়াকুম, এমন প্রস্তুতি গ্রহণ করো যে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু যারা তারা ভয় করে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা কেন এই পথে যাওয়ার সেটাও আল্লাহ রসুলের আদর্শের মধ্যে আছে। আল্লাহ রসুল একজন লোক তৈরি করলেন, সৎ এবং যোগ্য লোক এবং ক্ষুধাবের লোক, কিন্তু মক্কার জনগণ রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রসুলের হাতে দিল না, যে কারণে মক্কায় আল্লাহর দিনকে তিনি বিজয়ী করে একটা সুখী সমৃদ্ধ শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেন না। ওই সমস্ত লোকদের নিয়ে মদিনায় তিনি হিজরত করলেন এবং হিজরতের সময় আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আখরিজনি মিন হাযিহিল কারিয়াতি হাক্কা ওয়া আদখিলনি ফিল মাদিনাতি হাক্কা ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যে আল্লাহ, এই মক্কা শহর থেকে আমাকে নিরাপদে বাহির করেন, মদিনা শহরের সম্মানের সাথে প্রবেশ করান, সেখানে যাওয়ার পরে আমাকে একজন সাহায্যকারী দেন, আর সেখানে যাওয়ার পরে একটা রাষ্ট্রীয় শক্তি দেন, যার সাহায্যে আমি তোমার দিনকে এখানে বিজয়ী করতে পারি। আমরা দেখলাম আল্লাহ